আজকে আমাদের টপিকটা ফার্স্ট স্টার্ট করব বোরেনস দিয়ে। ওকে, বোরেনস বেসিক্যালি যে বোরেনস এর কথাটা আমরা বলছি সেটা হচ্ছে B2H6। ওকে, এই B2H6 কে আমরা আরেকটা ভালো নাম দিয়ে রাখি ডাইবোরেনস। ওকে, সো B2H6 ইজ অলসো নোন অ্যাজ ডাইবোরেনস। ঠিক আছে, তো ডাইবোরেনস মানে কি, যে এখানে দুটো ইউনিট, ডাই মানে দুটো, দুটো বোরেন ইউনিটকে একসাথে আছে। এবার বোরেন মানে কি, BH3 ইউনিট। ওকে, ডাইবোরেন মানে দুটো BH3 ইউনিটকে আমরা একসাথে রেখেছি। এবার এইখানে দুটো BH3 ইউনিট আছে কিভাবে, এবার যদি আমরা বলি মানে B2H6 কে আমরা বলতে পারি BH3 হোল টুয়াইস। ওকে, BH3 হোল টুয়াইস হচ্ছে ডাইবোরেন্স। বাট এদের স্ট্রাকচারটা কিরকম, এদের হাউ দ্য স্ট্রাকচার, হাউ অ্যাকচুয়ালি দ্য ডাইবোরেন স্ট্রাকচার ইজ ফর্মড। অ্যান্ড তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে ওয়াই দ্য ডাইবোরেন স্ট্রাকচার ইজ ফর্ম, ডাইবোরেন স্ট্রাকচারটা ফর্ম করার পেছনে কারণটা কি। What is the reason behind the formation of a diborane structure? Actually, boron belongs to the p block element. Okay, boron belongs to the p block element. And এই p ব্লকের মধ্যে যখন ও আসছে তখন ওর অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 5। তাহলে ওর ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা বলবো 2 and 3, যেটা আমরা ছোটবেলায় পড়েছি। আর ক্লাস 11-এ আমরা এটা পড়বো 1s2, 2s2 and 2p1। আমরা এটা পড়বো। তার মানে in order to have a specific electronic configuration, মানে আমরা যখন এই যে বন্ডিং করি, বন্ডিংটা মানে কি, যে ইট উইল ফর্ম আ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে আসার যে রিজনটা সেটা কি, এই তার মানে প্রবাবিলিটিটা কি, দু রকম ওয়েতে সেই একটা এলিমেন্ট একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আসতে পারে। আইদার সে ইলেকট্রনটাকে ডোনেট করবে, অথবা সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, অথবা সে মিউচুয়াল শেয়ারিং করবে। তার মানে অ্যান এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট or atom obtains a stable electronic configuration, obtains a stable electronic configuration. Okay, obtains a stable electronic configuration in two ways. Okay, through number one, through the formation of ions, through the formation of ions, অথবা আর একটা কি মেথড আছে, যে মেথডে একটা এলিমেন্ট স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেতে পারে, সেটা হচ্ছে মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস। মিউচুয়াল শেয়ারিং না বলে আমরা শুধু শেয়ারিং অফ ইলেকট্রন, মিউচুয়াল শেয়ারিং অর শেয়ারিং ও বলতে পারি আমরা। ঠিক আছে, সিম্পল শেয়ারিং অফ ইলেকট্রনস আমরা বলতে পারি। বাট এই দুটো পদ্ধতিতেই একটা এলিমেন্ট তার ইলেকট্রনিক স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনকে অ্যাটেন্ড করতে পারে। এইবার যখন আমরা বোরনের কথা বলছি, সো বোরন হ্যাজ 3 ইলেকট্রন ইন ইটস আউটার মোস্ট শেল। তো বোরনের বাইরে কত আছে, 3 ইলেকট্রনস in its outermost shell, 3 electrons in its এখানে একটু ঠিক করে লিখে দিই, 3 electrons in its outermost outermost shell। তার মানে তিনটে ইলেকট্রন যদি থাকে তো ও কি করবে, তিনটে ইলেকট্রন দিয়ে দিলেও একটা ডুপ্লেট কনফিগারেশন পাবে। if it releases 3 electrons it will attain a duplet configuration, that is a neon gas sorry, helium gas configuration। সেটাও একটা স্টেবল কনফিগারেশন। অথবা ও মিউচুয়াল শেয়ারিং করে 5টা ইলেকট্রন আনতে পারবে না, তিনটে মিউচুয়াল শেয়ারিং করে আরো 3টে ইলেকট্রন আনতে পারবে। তার সাথে সাথে আরো দুটো ইলেকট্রন ও কোনো কেউ যদি ওকে মানে কনজুগেট করে দেয়, মানে দুটো ইলেকট্রন যদি ওকে কেউ ডোনেট করে, কোঅর্ডিনেট লিঙ্কেজ করে, তখন সেইভাবেও নিজের অক্টেটটাকে কমপ্লিট করতে পারবে। বাট ডাইরেক্ট শেয়ারিং মানে শুধু শেয়ারিং করে ও কিন্তু ওর আউটার মোস্ট কনফিগারেশন কমপ্লিট করতে পারবে না। তো যেহেতু ও পারছে না তখন ও কি করছে, আর কেউ আশেপাশেও কেউ নেই যে ওকে হেল্প করবে, তখন বোরন নিজের থেকে একটা আইডিয়া বার করবে। এবার বোরনের মধ্যে কি আছে, এই যে ইলেকট্রন যেটা আছে এইটার বাদ দিয়ে ওরা এখানে একটা ভেকেন্ট ইলেকট্রন, ভেকেন্ট অরবিটাল আছে।
আর এইখানে আছে ফিল্ড অরবিটাল। ঠিক আছে, এইগুলো ফিল্ড অরবিটাল। এবার এইখানেও আছে ওর ফিল্ড অরবিটাল। ঠিক আছে, যেই ফিল্ড অরবিটালের সঙ্গে আমাদের দেখি একটা হাইড্রোজেন লিঙ্ক আছে। ঠিক আছে, এই ফিল্ড অরবিটালের সাথে আমরা একটা হাইড্রোজেনকে লিঙ্ক দেখি। সো দিস ইজ আ স্ট্রাকচার অফ BH3। ঠিক আছে, দিস ইজ আ স্ট্রাকচার অফ BH3, যেইখানে এই দিকে দুটো সিঙ্গেল বন্ড যেরকম মিউচুয়াল শেয়ারিং করছে, আমি আর বন্ড গুলোকে এঁকে দেখাচ্ছি না। তার সাথে সাথে এই ওপরে একটা পি অরবিটাল, মানে হচ্ছে ভেকেন্ট পি অরবিটাল আছে। আর এইখানে ওর একটা হাইব্রিডাইজড পি অরবিটাল আছে, যেখান থেকে ও কি করছে, হাইড্রোজেনের সাথে একটা বন্ড করে রেখে দিয়েছে, ওর হাইব্রিডাইজেশন sp2। কিন্তু এইখানেও যেহেতু জায়গাটা ফাঁকা আছে, সো ইট ক্যান এক্সটেন্ড ইটস কনফিগারেশন, আর ও এইটাকে নিয়ে ইউজ করতে পারে। এটা ভেকেন্ট পি অরবিটাল, বাট হি ক্যান ইউজ ইট, ইট ক্যান ইউজ ইট। তো এবারে এইটার ইউজটা, এবার ওর তো ইট নিডস স্টেবল কনফিগারেশন, তো কোথা থেকে নেবে? তখন ও কি করলো, হি টুক দ্য হেল্প অফ ইটস সেকেন্ড এলিমেন্ট। তো ওর কাছে আরেকটা ডাইবোরেনের লোক এলো, যার একটা একটা ভেকেন্ট অরবিটাল এর দিকে দিয়ে দিল। আর এই যে ফিল্ড অরবিটালটা উইথ হাইড্রোজেন, সে এই দিকটা দিয়ে দিল। ঠিক আছে, এই দিকটা এরকম করে সে এ করবে, অর্গানাইজ করে নিল দুজনকে আশেপাশে। এবার আশেপাশে আসলেই তো হলো না। এবার বলছে দেখো, তোমার কাছে এইখানে দুটো ইলেকট্রন আছে, আমার এইখানটা ফাঁকা আছে। সো হোয়াট ডু উই ডু, লেট আস মেক এ টানেল। ওকে, সো ইট ইজ মেকিং আ টানেল উইথ ইট। ওকে, সিমিলারলি ও বললো যে তুমি আমারটা নিচ্ছ, আমিও তোমারটা নিই। বললো ইয়েস, কারণ আমরা একে অপরকেই হেল্প করতে পারবো। সো দে আর মেকিং আ টানেল। সো এই টানেল মেকিং এর জন্য কি হচ্ছে, দে আর মেকিং এ স্পেসিফিক টাইপ অফ লিঙ্কেজ। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 1 সেন্টার, এখানে একটা 2 সেন্টার, এখানে একটা 3 সেন্টার। তো এই তিনটে সেন্টার একটা জায়গায় এলো। সো ইট ইজ মেকিং আ 3 সেন্টার। ওকে, সো দে আর মেকিং আ 3 সেন্টার লিঙ্কেজ। ওকে, ওরা কি করলো, একটা 3 সেন্টার লিঙ্কেজ করলো, ঠিক ওপরে যেরকম আছে নিচেও ঠিক একই রকম ভাবে একটা লিঙ্কেজ করলো। ঠিক আছে, এই লিঙ্কেজ দুটো হলো ওপর আর নিচে। এই ওপর আর নিচে এই যে তিনটে লিঙ্কেজ হয়েছে, মানে মানে তিনটে সেন্টারের লিঙ্কেজ হয়েছে। আর এর ইলেকট্রন ছিল এখানে, এর এখানে ইলেকট্রন ছিল, এর এখানে ইলেকট্রন ছিল, এর এখানে ইলেকট্রন ছিল। ঠিক আছে, এবার এই ইলেকট্রন গুলো কি হচ্ছে, কাছাকাছি চলে আসে, মানে দে আর নাও মুভিং থ্রু দিস বন্ডস। আর এইটা মানে এই যে হাম্পটা, এই হাম্পটা ক্রমশ ছোট হয়ে আসছে। সো উইথ টাইম, এই যখন এটা খুব সুন্দরভাবে হলো, এই হাম্পটা একদম ছোট হয়ে গেল। কারণ হাম্পের জন্য কি হচ্ছে, তোমার রাস্তায় যদি খুব খানাখন্দ থাকে, তুমি রাস্তায় ঠিকঠাক করে চলাফেরা করতে পারবে না। তার জন্য এই হাম্পটা আস্তে আস্তে মিটিগেটেড হয়ে গেল। তো এই মিটিগেশনের জন্য আমরা কি দেখছি, এইখানে হাইড্রোজেনটাকে ওপরে আছে, জাস্ট এটা বোঝানোর জন্য যে এই ইলেকট্রনটা এর সাথেও আছে। ঠিক আছে, এই ইলেকট্রনটা এদের সাথেও আছে। তো এবার কি দেখা যাচ্ছে, যে এই বোরনের কাছে এখন কটা ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। আবার এই বোরনের কাছেও তাই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। সো নাও আর হ্যাভিং both the borons now are having 8 electrons. That is why এই যে এইটাকে আমরা কি বলি, থ্রি সেন্টার, 2 ইলেকট্রন বন্ড। এটাকে কি বলা হয়, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। কেন? যাতে এরা একে অপরের অক্টেট কমপ্লিট করতে পারে। তার মানে ये एक्सेप्शन नहीं है, ये लॉजिक है। ওকে, এটা এক্সেপশন নয়, এটা লজিক। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ওয়াই এই যে শেপটা, অ্যাজ দে আর মিটিগেটিং টু আ স্পেসিফিক টাইপ অফ শেপ, তার জন্য এই জায়গাটা আমরা অনেক সময় বলি ব্যানানা শেপ বলে, বানানা বন্ড। ওকে, এটাকে বানানা শেপ চলে আসে বলে বুঝতেই পারছো, কারণ দুটো পি অরবিটাল কাছাকাছি আসছে, ওপরে এস অরবিটালটা আসছে, এইচ এর এস অরবিটাল, তার তিনজন মিলে একটা সুন্দর একটা ব্রিজ টাইপ তৈরি করছে, যেখানে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড হচ্ছে। সেখান থেকে আমরা বলতে পারি ইট ইজ ফর্মিং আ ব্যানানা বন্ড। ওকে, বুঝতে পেরেছো? সো দিস ইজ আ 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড অর আ ব্যানানা বন্ড। তো আমরা এটাকে ডাইরেক্ট এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়। ওকে, ডাইরেক্টলি আমরা এটাকে এরকম করে রিপ্রেজেন্ট করি।
So this is the main thing, the structure of diborane. বোঝা গেল? এইবার same thing will be happening for Al2H6. Same type of bonding. Okay, same type of bonding will be seen in Al2H6, Al2H6, but not in Al2Cl6. Al2Cl6 will have a coordinate covalent বন্ড। এবার প্রশ্নটা আসছে কেন অ্যালুমিনিয়াম তো বোরনের গ্রুপ, বোরনের গ্রুপের, কেন এটা হচ্ছে? বিকজ, ভালো করে বোঝো, অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে আমরা, বিকজ অফ ফ্যাজান্স রুল, আমরা বলি ইট হ্যাজ আ হায়ার ডিগ্রি অফ কোভ্যালেন্সি, বাট স্টিল সেম জিনিসটা হচ্ছে, আমরা ভুলে যাচ্ছি একটা জিনিস, ক্লোরিন হ্যাজ লোন পেয়ার্স, হাইড্রোজেন ডু নট হ্যাভ এনি লোন পেয়ার্স। ক্লোরিন হ্যাজ লোন পেয়ার্স, হাইড্রোজেন ডু নট হ্যাভ এনি লোন পেয়ার্স। তো এইখানে যখন তুমি অ্যালুমিনিয়ামকে রাখছো, ওকে, এখানে যেই তুমি এখানে অ্যালুমিনিয়ামকে রাখছো, তো ক্লোরিন কি করছে? উইথ দ্য ইউজ অফ ইটস লোন পেয়ার, ক্লোরিন using its lone pair is coordinating the vacant orbital of aluminium. তার জন্য অ্যালুমিনিয়ামে তুমি দেখবে যে এইখানে তোমার এই ক্লোরিনটা এইখানে চলে আসবে, এখানে দেখায় অনেক বইয়ে, দে শো দ্য বন্ডিং লাইক দিস। ওকে, so this is the type of bond you will see in Al2Cl6. It is a coordinate covalent bond. It is not a banana bond. It belongs to the same period, same group elements, but the ligand here is different. It is Cl. It is not hydrogen. Hydrogen do not have any lone pairs. So it will form a coordinate bond. ये exception का भी exception नहीं है, ये एक logical thing है। Okay, so this is how you could understand things. Now, B2H6 let us come back to our syllabus of the first semester in our West Bengal Higher Secondary Education of class 11. আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের একটা জিনিস বলে নি। এই যে হাইড্রোজেন্স গুলোকে তুমি দেখছো এই বাইরে আছে বোরনের, এদেরকে কি বলা হয় বলো তো? এদেরকে বলা হয় টার্মিনাল হাইড্রোজেন্স। এদেরকে বলা হয় টার্মিনাল হাইড্রোজেন্স। ওকে, these are terminal hydrogens, and এই যে এখানে এইচ, ধরো এখানে তুমি একটা এইচ দিয়ে রেখেছো, এটার উপরে তুমি একটা নামকরণ করে দিলে, এইচ এ বা এইচ বি কিছু একটা নামকরণ করে দিতে পারলে তুমি এটাকে, হ্যাঁ, এরকম করে বন্ডটা আছে। এবার BH3 এর মধ্যে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, বাট এই বোরন গুলোর হাইব্রিডাইজেশন কি হবে? they have sp3 hybridization because they have how many bonds? 4 bonds, 1 2 3 4, চারটে হাত, sp3 hybridization। তো এইখানে এরা sp3 hybridization, only BH3 তে বোরনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp2, বাট হিয়ার দ্য হাইব্রিডাইজেশন ইজ sp3। এই যে হাইড্রোজেনটা আছে না, দিস হাইড্রোজেন, এটাকে বলা হয় ব্রিজড হাইড্রোজেন। এটাকে বলা হয় ব্রিজড হাইড্রোজেন, দে আর নেমড অ্যাজ ব্রিজড হাইড্রোজেন্স। দিস বন্ড অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি, দিস বন্ড অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি। তার মানে কি, ওদের বাইরের দিকে যেটা আছে সেই অ্যাঙ্গেলটা এখনো sp2 কনফিগারেশনটাকে ধরে রেখেছে, ভেতরের দিকে যারা আছে তাদের কনফিগারেশনটা কিন্তু sp2 তে ধরা নেই। এইখানটা ধরা আছে, ভেতরে যেটা আছে সেটা কিন্তু sp2 তে ধরা নেই। তো এইখানে বন্ড অ্যাঙ্গেলটা কত? এই জায়গাটা, দিস ইজ 97 ডিগ্রি, দিস ইজ 90। সিমিলারলি এটাও হচ্ছে আমাদের 97 ডিগ্রি, এটাও আমাদের 120 ডিগ্রি। এইবার এই যে বন্ড অ্যাঙ্গেল দেখছো, বিএইচ বন্ড অ্যাঙ্গেল, তার মানে sp2 হাইব্রিডাইজেশনটা এখানে ইনট্যাক্ট রয়ে যাচ্ছে। sp2 hybridization, what does that means? More number, more sorry, more s character in sp2 hybridization, the s character is more, 33.33% s character. So the bond length of this BH bond and the bond length of this BH bond will be different. এই বন্ড লেন্থটা নিয়ারলি ওই ধরো 119 পিকোমিটারের মতন হবে, অ্যান্ড দিস বন্ড লেন্থ যেটা ইনার্ট এই দিকে আছে বি আর এইচ এর মধ্যে, যেটা ব্রিজড হাইড্রোজেনের সাথে আছে, ইট উইল বি নিয়ারলি 134 পিকোমিটার্স।
ওকে, দিস ইজ 119 পিকোমিটার্স। বা তুমি যদি এটাকে অ্যামস্ট্রং এ বলতে চাও, তাহলে এখানে তুমি বলবে 119 টাইমস 10 to the power -12, তো -10 যদি তুমি করো তাহলে এখানে আসছে 1.19, 1.19 আর্মস্ট্রংস। ওকে, 1.34 আর্মস্ট্রং। তো আর্মস্ট্রং এও বলতে পারো, আমি পিকোমিটারে বললাম, কোনো অসুবিধা নেই। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার। এখান থেকেই প্রশ্ন আসে, স্ট্রাকচার অফ ডাইবোরেনের থেকেই প্রশ্ন আসে, হাউ দিস থিংস আর টু বি মেড। ওকে, সো এইভাবে আমরা জিনিসটাকে কিন্তু করতে পারি। এবার এদেরকে যদি চট করে একটু দেখি, আমরা এদেরকে প্রিপেয়ার কি করে করব, হাউ টু প্রিপেয়ার ডাইবোরেন, প্রিপারেশন অফ ডাইবোরেন্স অর B2H6। ওকে, প্রিপেয়ার কি করে করব, হাউ ক্যান উই সিনথেসাইজ অর প্রিপেয়ার ডাইবোরিন। তো প্রথমত যেটা ইউজফুল মেথড সেটা হচ্ছে আমরা বোরন ট্রাইফ্লোরাইড BF3, আমরা লুইস অ্যাসিড ক্যারেক্টার যখন পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং এর সময়, তখন বলেছিলাম যে BF3 ইজ দ্য, মানে লুইস অ্যাসিডিটি এর সব থেকে কম, কারণ এর ব্যাক বন্ডিং সব থেকে বেশি। তো আমরা এই যে BF3 কে যদি আমরা নিই, আর এটার সঙ্গে যদি মানে লিথিয়াম হাইড্রাইড, ইয়েস লিথিয়াম হাইড্রাইড যদি ইউজ করি, নিয়ারলি অ্যাট অ্যারাউন্ড ধরো 200, মানে অ্যাপ্রক্সিমেটলি 200 ডিগ্রি সেলসিয়াসে যদি আমি হিট করি, অর 450 কেলভিন ধরে রাখো, আমি যদি হিট করি, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি B2H6। ওকে, আর এইখান থেকে পাবো Li BF4, Li BF4, দিস ইজ অলসো ভেরি গুড রিয়েজেন্ট। Li BF4, NaBF4, Li BF4, এইটা আমরা ক্লাস 12-এ একটা মানে আছে, চ্যাপ্টার আছে অ্যালকাইল অ্যান্ড হ্যালাইডস, সেইখানে আমরা পড়বো বল স্কিম্যান রিয়াকশন, সেখানে আমরা পড়বো বল স্কিম্যান রিয়াকশন। সেই বল স্কিম্যান রিয়াকশনের মধ্যে Li BF4 অথবা NaBF4 অথবা NH4BF4টা ইউজ করতে হবে। তখন মানে ফ্লোরোবেনজিন তৈরি করার জন্য এটা ইউজ করবো আমরা। ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে এইটা দেবো, দিয়ে সেখান থেকে হিট করলে আমরা ফ্লোরোবেনজিন পাবো। বাট এইটাকে আমি একটু করে দিই, তোমার ব্যালেন্স করে দিই এটাকে। দেখো এখানে হচ্ছে তোমার দুটো লাগছে এখানে, তার মানে এখানে তুমি দেবে 6 LiH আর 8BF3, ঠিক আছে? তার মানে তুমি এখানে 2 হয়ে গেল, বাকি পড়ে থাকলো তোমার 6টা, এখানে চলে যাবে 6 LiBF4। ঠিক আছে, সো এইখান থেকে আমরা এইটা পেতে পারি। নেক্সট যেটা আমরা পড়বো, BCl3ও যদি দিই, ঠিক আছে, BF3 এর সাথে BCl3, সেটাও আমরা করবো LiAlH4। ওকে, LiAlH4 এর সাথে রিয়াকশন করলে সেই একই পাবো আমরা B2H6। এটার সাথে সাথে আমরা পাবো AlCl3। ওকে, এবার Al2Cl6 লিখলাম না কেন, কারণ Al2Cl6 তো হয়ে থাকে এটা, মানে এর মধ্যে যখন এটা আমরা অ্যানাইড্রাস কন্ডিশনে দেখি তখন এটা Al2Cl6 হয়ে থাকে। আর তার সাথে সাথে আমরা পাবো LiCl। তো এটাকে ব্যালেন্স করতে হবে। এটা LiCl ধরো একটাই করবে, তার মানে এটাকে আমরা দেবো 3টে LiCl, এখানে দেবো 4BCl3, তাহলে এটা হয়ে গেল 2B2H6, 3AlCl3, 3LiCl। ঠিক আছে, 3 3 কে 9 আর 3 এ 12, হ্যাঁ ঠিক আছে, সব কটা ব্যালেন্স হয়ে গেছে। ওকে, সো আর ইন দ্য ল্যাবরেটরি আমরা আমরা কি করি, NaBH4 + I2, ঠিক আছে, NaBH4 + I2 ওভার আমরা যে সলভেন্ট এখানে যেটা ইউজ করবো, দ্যাট ইজ পলিইথার, পলিইথার, অ্যান্ড উই উইল গেট দি B2H6। ওকে, B2H6 টুয়াইস অফ NaI, অ্যান্ড এটার সাথে সাথে হাইড্রোজেন গ্যাস রিলিজ করবে। ওকে, মানে এখানে টুয়াইস অফ NaBH4 হবে। সো দিস আর দ্য প্রিপারেশন অফ ডাইবোরেন। তো এবার আমাদের কাছে কি আছে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ডাইবোরেন। প্রথমত প্রপার্টিজ আমরা পুরোটা করে নিলে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ দুটোই চলে আসবে। তো একটু প্রপার্টিজ অফ ডাইবোরেন আমরা একটু দেখে নিই, প্রপার্টিজ অফ B2H6। ওকে, সো প্রপার্টিজ অফ B2H6 এর মধ্যে যেটা আছে, প্রথমত বোরন যেহেতু এর অক্টেটটা কমপ্লিট করতে পারছে না, তাহলে অল বোরেনস আর কল্ড ইলেকট্রন ডেফিশিয়েন্ট বা লুইস অ্যাসিডস। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, অল বোরেনস, বা এই ডাইবোরেনটা স্পেসিফিক্যালি, ঠিক আছে, ডাইবোরেন অর বোরেন, ডাইবোরেন বলাটা তো উচিত না কারণ ও তো অক্টেটটা কমপ্লিট করে নিচ্ছে,
বাট বোরেন্স আর লিউইস অ্যাসিডস, ঠিক আছে। লিউইস অ্যাসিডস মানে কি? LA, লিউইস অ্যাসিডস এর শর্ট ফর্ম। আর এটাকে আরেকটা ভাবে লেখা যায় লোন পেয়ার অ্যাকসেপ্টার্স। ওকে, লোন পেয়ার acceptor. Lewis acids are lone pair acceptors. So this is Lewis acids. এবার নেক্সট যেটা আছে, আমরা বলতে পারি যে all boranes catch fire easily. All boranes catch fire easily. All boranes catch fire easily in presence of oxygen. অক্সিজেনের প্রেজেন্সে চট করে আগুন ধরে যায়, ঠিক আছে। আর মানে এটা এরকম বলা যেতে পারে যে এটা চট করে অক্সিজেন মানে আগুন ধরে যায়। and this process is highly exothermic. This process is highly exothermic, মানে অনেক এনার্জি রিলিজ হয়, হাইলি এক্সোথার্মিক। সো অনেকটা এনার্জি এখান থেকে আমরা রিলিজ হতে দেখি, ঠিক আছে। এই প্রসেস দিয়ে আমরা প্রচন্ড এনার্জি রিলিজ হতে দেখি। সো তার জন্য এটা খুব মানে খুব মুশকিলের একটা জিনিস, মানে নিয়ারলি 2000 কিলোজুল পার মোল এনার্জি এখান থেকে রিলিজ হয়, ঠিক আছে। তো আমরা দেখি B2H6 3O2 twice of B2O3 plus 3H2O, ঠিক আছে। so this is the A, B2O3 6, হ্যাঁ, 3 2 is 6, 3 2 is 6, 9। তাহলে 9 মানে হচ্ছে আমরা 4.5 O2 দেবো, ঠিক আছে। তো 2B2H6 প্লাস 4.5 O2 দিলে আমরা এখান থেকে এটা পেয়ে যাব, ঠিক আছে। B2O3 6, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে ডাইরেক্ট আমরা ইয়ে করে দিতে পারি, মানে ডাবল করে দিতে পারি। 4B2H6 প্লাস 9O2, 4B2O3 প্লাস 6H2, ঠিক আছে। এভাবে আমরা করে দিতে পারি। 9 2 18, 4 3 12 আর 6 18 হয়ে গেল। 4B2 4B2 আটটা হয়ে গেল। হাইড্রোজেন এখানে আছে তোমার 12 মিললো না, এটা তো তোমার 6টা হবে। সরি, 6H2O, ঠিক আছে। 6 6 আর এখানে হচ্ছে তোমার 6 12। ও, তাহলে এখানে তোমার ইয়ে করারই দরকার হয় না। তোমার এটা হয়ে যাবে তোমার 6O2 দিলেই হয়ে যাবে। So you need not to do this. ওকে, এটা দেওয়ার দরকার নেই, তুমি এটা দিয়েই করে দিতে পারো। ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেছে। এটা খেয়াল করিনি আমি, আগেরটাই খেয়াল করিনি। তো এটা হচ্ছে তোমার এ ব্যাপার। এবার আরেকটা 3 নম্বর আমরা কি বলতে পারি, বোরেন্স আর রেডিলি হাইড্রোলাইজড বাই ওয়াটার। বোরেন্স আর রেডিলি হাইড্রোলাইজড বাই ওয়াটার, ঠিক আছে। বোরেন্স এটা খুব তাড়াতাড়ি হাইড্রোলাইজড হয়ে যায় বাই ওয়াটার। কি করে এদেরকে হাইড্রোলাইজ করা যায়? হ্যাঁ, আমরা এদেরকে বলবো B2H6 প্লাস 6H2O। শুধু জল দিয়ে আমরা এটাকে করি, পরে এটা করব। দে ফর্ম H3BO3। ওকে, H3BO3 প্লাস 6H2, ঠিক আছে। মানে এখান থেকে হাইড্রোজেন রিলিজ করবে, বোরন হাইড্রোজেন থেকে রিলিজ করবে। এবার এটাকে আমরা ইয়ে করতে হবে, ব্যালেন্স করে নিতে হবে। হ্যাঁ, তো তোমরা এখানে ইয়ে করতে পারো যে 2B3O3 2H3, এখানে 6, 3 2 6, এখানে B2H6 এটা হয়ে গেল। তারপর 3 2 6খানা অক্সিজেন আছে, তাহলে তুমি এখানে 6খানা দিয়ে দাও, ঠিক আছে। তাহলে তোমার অক্সিজেন হয়ে গেল, বোরন হয়ে গেল। হাইড্রোজেন কটা আছে এখানে? 12টা। এখানে কি 12টা হচ্ছে? 3 2 হচ্ছে 6টা, তাহলে এখানে 6H2। হ্যাঁ, হয়ে গেল তোমার ব্যালেন্সিং। So this is how you will balance. Boranes are readily hydrolyzed by water. B2H6 plus 6H2O, 2H3BO3 plus 6H2, হয়ে গেল। নেক্সট হচ্ছে
দে কম্বাইন উইথ কার্বন মোনোঅক্সাইড, ঠিক আছে, কম্বাইন উইথ কার্বন মোনোঅক্সাইড। এবার কার্বন মোনোঅক্সাইডের সাথে কম্বাইন করছে মানে ঠিক বুঝলাম না, কারণ কার্বন মোনোঅক্সাইডের নিজের স্ট্রাকচারটাই তো আমরা জানি যে সি ডবল বন্ড ও, এখান থেকে অক্সিজেন নিজের একটা লোন পেয়ার ওকে কোঅর্ডিনেট করে ওর অক্টেটটাকে কমপ্লিট করে। বাট ওর তো একটা আনপেয়ার্ড বা বন্ডেড একটা মানে এ আছে, ইলেকট্রন পেয়ার আছে। ইট উইল সার্ভ অ্যাজ আ লোন পেয়ার অলসো, তার মানে এই দিক থেকে ওর অক্টেটটা কমপ্লিট হচ্ছে। আর এই যখন অক্টেট কমপ্লিট হয়ে গেল, সে কি করছে, BH3 প্লাস অথবা B2H6 আমি করে দিই, B2H6 প্লাস CO 2CO। তো এখানে এ কি করছে, BH3 কে কোঅর্ডিনেট করছে উইথ ইটস লোন পেয়ার, ওকে, কার্বন মনোঅক্সাইড, এরকম করে কোঅর্ডিনেট করছে। তার মানে ওর যে ভেকেন্ট ডি অরবিটাল, ভেকেন্ট পি অরবিটালটা আছে, বা এর যে 2 ইলেকট্রনের স্কেসিটি আছে, সেইটা এই কার্বন মনোঅক্সাইড পূরণ করছে। তো দিস ইজ হাউ দ্য রিয়াকশন ইজ অকারিং। এই রিয়াকশনটা আমরা NH3 সাথে দিলেও কিন্তু দেখতে পাবো, মানে NH3 যদি আমরা দিই সেখানেও ঠিক একই রকম ভাবে লোন পেয়ারটা গিয়ে অ্যাটাক করে। হুম, কারণ ওর আমরা বলেছি ওর মধ্যে লুইস অ্যাসিডিটি আছে। নেক্সট হচ্ছে বোরেনস আর ইউজ ফর দি ফর্মেশন অফ রিডিউসিং এজেন্ট, মানে LiBH4। B2H6 is also a strong reducing agent, is also used for reducing কার্বক্সিলিক অ্যাসিডস, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডস রিয়াকশন। আর কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে যেগুলো অর্গানিক অ্যাসিডস, ঠিক আছে, অর্গানিক অ্যাসিড যেগুলো আছে, COOH গ্রুপ যেখানে আছে, এই গ্রুপগুলোকে রিডিউস করার জন্য B2H6 অনেক সময় আমরা ইউজ করি, ঠিক আছে। অ্যালং উইথ ইট ইজ ইউজড ফর মেকিং আদার টাইপ অফ মানে রিডিউসিং এজেন্টস, মানে B2H6 ইজ ইউজড ফর প্রিপেয়ারিং রিডিউসিং এজেন্টস লাইক, মানে এদেরকে দিয়ে আমরা অন্যান্য রিডিউসিং এজেন্টসদেরও বানাতে পারবো, ঠিক আছে। সে মানে কিরকম টাইপের রিডিউসিং এজেন্টস, LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, খুব স্ট্রং রিডিউসিং, ইয়ে সরি LiAlH4 কেন বলছি, এটা তো তোমার এ হয়ে গেল, অ্যালুমিনিয়ামের হয়ে যাবে, অ্যালুমিনিয়াম সিলেবাসে নেই। LiBH4 and NaBH4, ওকে, LiBH4 and NaBH4। LiBH4 is a unique reducing agent। LiBH4 দিয়ে যখন আমরা কি রিডিউস করতে চাই, আমরা এস্টার কে, ধরো আমার কাছে একটা জায়গায় আছে এস্টার অ্যান্ড অ্যাসিড, মানে COOH আর COR, তখন LiBH4টা দিয়ে যখন আমরা রিডিউস করব, তখন স্পেসিফিক্যালি আমরা এস্টারটাকে রিডিউস করব, আমরা কিন্তু অ্যাসিডটাকে রিডিউস করতে পারবো না। আবার অন দি কন্ট্রারি, যদি আমার কাছে ধরো B2H6 থাকে আর আমার কাছে এস্টার আর অ্যাসিড দুটোই আছে, তখন আমার কিন্তু সেই সময় অ্যাসিডটা রিডিউস হবে, মানে COH গ্রুপটা রিডিউস হবে, আমাদের এই গ্রুপটা মানে COR গ্রুপটা বা এস্টার গ্রুপটা কিন্তু রিডিউস হবে না। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট রিয়েজেন্টস, মানে দিস আর ইউজ ফর প্রিপেয়ারিং দিস টাইপ অফ ইম্পর্টেন্ট রিয়েজেন্ট। তো কিভাবে ইউজ করব, ধরো আমার কাছে লিথিয়াম হাইড্রাইড দিয়ে দিয়েছি আমি, এটার সঙ্গে তুমি B2H6 দিয়ে দিয়েছো, ঠিক আছে। তো এখানে সেই একই ড্রাই ইথার ইউজ করতে হবে, কারণ আমরা জানি জলে পড়লেই এরা প্রচন্ড হাইড্রোলিসিস হয়ে যায়, বোরিক অ্যাসিডে ভেঙে যায়, H3BO3। H3BO3 ব্যাপারেও আমি বলবো, যা সেই জায়গাটা বলে নি। LiBH4 এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটাকে ব্যালেন্স করে নেওয়া যেতে পারে, এরকম 2 দিয়ে ব্যালেন্স করে নেওয়া যেতে পারে, অথবা একই রকম ভাবে আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড বার করতে পারবো। হ্যাঁ, NaBH4 ইজ এ ভেরি মানে ইয়ে মাইল্ড রিডিউসিং এজেন্ট, যেটা আমরা কিনা কার্বনিল রিডাকশনের জন্য আমরা ইউজ করি। অ্যাসিডকে চট করে রিডিউস করতে পারে না, অ্যালডিহাইড কিটোনসকে রিডিউস করতে পারে, ঠিক আছে। এমনকি আমাদের অ্যালকাইল হ্যালাইডকেও রিডিউস করে, NaBH4। আচ্ছা, তো এইটা তো হয়ে গেল আমাদের বডি ডাইবোরেন। কিন্তু যে বোরিক অ্যাসিডের কথা আমরা বলছি, বোরিক অ্যাসিডও আমাদের সিলেবাসে আছে। বোরিক অ্যাসিডের ফর্মুলাটা কি জানো, H3BO3, ঠিক আছে। বাট এরা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়, মাঝখানে থাকে বোরন, তিন দিকে থাকে তিনটে OH, ঠিক আছে, তিন দিকে থাকে তিনটে OH। এইবার এদেরকে যদি তুমি জলে ফেলো, মানে ইফ ইউ পুট দিস ইনটু ওয়াটার,
তুমি এখান থেকে কি পাবে? তুমি এই লোন পেয়ারটা জাস্ট, মানে এই যে বোরনের যে প্রপার্টিটা, বোরনটা কি এখানে, এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তো এই লোন পেয়ারটা একে অ্যাটাক করবে। অ্যাটাক করার সঙ্গে সঙ্গে তুমি কি পাবে? বি ওএইচ, 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 OH2, এই অক্সিজেনের মাথায় প্লাস। এটাকে একটু সুন্দরভাবে যদি আমরা লিখি, তো আমরা লিখবো এরকম করে, OH, এইচ, ঠিক আছে, OH2 প্লাস। এই জিনিসটা আমরা দেখতে পাবো, তার মানে এটা sp2 ছিল, সেইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, sp3 আসছে। তো এটা আসার সঙ্গে সঙ্গে কি করবে, এই বোরনের মাথায় একটা নেগেটিভ চার্জ আসবে, কারণ ওই ইলেকট্রন পেয়ারটা নিজের কাছে নিয়ে এসছে। এইবার প্রশ্নটা আসছে, ওর মাথায় কি ইলেকট্রন, মানে নেগেটিভ চার্জ কি আসবে? অ্যান্সারটা হচ্ছে অক্টেট কমপ্লিটটা হচ্ছে, নেগেটিভ চার্জটাও নিচ্ছে। তার কারণটা কি, ওর একটা ইলেকট্রন নিজের কাছে পুরোটা এনেছে, আর একটা ইলেকট্রন কিন্তু ইজ মোর ক্লোজলি প্যাক, মানে মোর ক্লোজলি ওরিয়েন্টেড টুয়ার্ডস অক্সিজেন। ঠিক আছে, তো এইবার এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তুমি পেয়ে গেলে এখানে H প্লাস BOH হোল 4, এখানে তুমি মাইনাস পেলে। ঠিক আছে, as because in when it is put inside or when it is put in water, you get only one H plus from it, so BH3BO3 কে আমরা বলবো মোনো বেসিক অ্যাসিড। ওকে, আমরা এটাকে বলবো মোনো বেসিক অ্যাসিড, এটা কিন্তু ট্রাই বেসিক অ্যাসিড বলবো না আমরা, কারণ জলে পড়ার পরে কতগুলো H প্লাস কোনো একটা অ্যাসিড রিলিজ করছে তার উপর ডিপেন্ড করছে হোয়াট ইজ দ্য অ্যাসিডিটি অফ দ্য অ্যাসিড। অ্যাজ boric acid on treatment with water or when it comes in contact with water, it releases one molecule of boric acid, releases only one H plus, so boric acid will be monobasic acid. Okay, but এই প্রশ্নটা যদি তোমাদের মাথায় থাকে, তাহলে তিনটে হাইড্রোজেন কি রিলিজ হয় না? অবশ্যই হয়। তুমি একটা স্ট্রং বেস দিয়ে দাও NaOH, ওকে, এক্সেস অ্যামাউন্টে দিয়ে দাও, সো ইউ উইল গেট Na3BO3, ওকে, প্লাস 3H2O। আন্ডারস্টুড? তুমি একটা স্ট্রং বেস দিয়ে দাও, ও অবশ্যই করবে। যেহেতু ওয়াটার ইজ নট আ স্ট্রং বেস, ইট ইজ আ লিভিস বেস, ও তার লোন পেয়ার দিয়ে অ্যাটাকটা করাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইউ আর গেটিং দিস। ওকে, বুঝতে পেরেছো? তোমাদের বোরিক অ্যাসিডে এরকম করে জিনিসটা আমরা দেখতে পারি, মানে আমাদের যখন বোরিক অ্যাসিডটা নিয়ে পড়া হবে এইটা এরকম। এবার এই বোরিক অ্যাসিডের নামটা কি অ্যাকচুয়ালি? এই বোরিক অ্যাসিডের নামটা হচ্ছে, H3BO3 নামটা হচ্ছে আমাদের অর্থ বোরিক অ্যাসিড। ঠিক আছে, এটার নাম কি? অর্থ বোরিক অ্যাসিড। এবার এরকম কি তার মানে মেটাবোরিক অ্যাসিড এরকমও আছে? অবশ্যই আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দিয়েও হয়, বাট আমি অতটা ডেপথ এখন যাচ্ছি না, এটা তোমার সিলেবাসে আছে। অর্থবোরিক অ্যাসিড, এবার এদেরকে তৈরি করে কি করে তৈরি করা হয় অর্থবোরিক অ্যাসিডকে? কিছুই না, বোরাক্স নিতে হয়। হোয়াট ইজ বোরাক্স? Na2B4O7, দিস ইজ বোরাক্স। ঠিক আছে, তো এই বোরাক্সের মধ্যে তুমি একটু HCl দিয়ে দাও অ্যান্ড ওয়াটার দিয়ে দাও। when you put borax in HCl water or acid hydrolysis তুমি borax এর করবে, you will get H3BO3 and along with it NaCl। দুটো আছে, দুটো দিয়ে দাও এখানে, চারটে হবে, চারটে বড় নয়, চারটে হবে, বাকিটা এ হয়ে যাবে। দিস ইজ হাউ ইউ ক্যান প্রিপেয়ার দিস। সো এইটা প্রথমত এইভাবে, এইটা আর একটা জায়গার থেকেও পাস করা যায়, সেটা হচ্ছে ক্যালসিয়াম, মানে বোরাক্সেরই একটা ক্যালসিয়াম সল্টের দিয়ে বার করা যায়। তো সেটা কি? Ca2B2B6, B6ই মনে ছিল, হ্যাঁ, Ca2B6O11, এটার সাথে আমি দিচ্ছি 4SO2 অ্যান্ড 11H2। তো এখান থেকে আমরা পেয়ে যাব ছটা বোরন আছে, মানে ছটা H3BO3 পেয়ে যাব, আর 2CaHSO3। ঠিক আছে, হোল টুয়াইস, এইটা পেয়ে গেলাম আমি। তো এরকম ক্যালসিয়ামের যে মিনারেলটা আছে, এটাকে বলে কোলেম্যানাইট। ঠিক আছে, এই মিনারেলটার নামটা কি? কোলেম্যানাইট, কোলেম্যানাইট। ওকে, এটা বোরাক্স, এটা হচ্ছে কোলেম্যানাইট, এটা থেকে আমি পেয়ে যাচ্ছি। তো এবার আমরা যদি ইথানলের সাথে এর রিয়াকশন করাই, মানে আমরা দেখলাম NaOH এর সাথে রিয়াকশন করেছে, জলের সাথেও রিয়াকশন করেছে, এবার যদি এটাকে আমরা ইথানলের সাথে রিয়াকশন করাই তাহলে কি হবে? সাপোজ আমার কাছে আছে বোরিক অ্যাসিড H3BO3,
এটার সাথে তুমি ইথানল মেশাচ্ছ, C2H5OH। এটার মধ্যে অল্প একটু কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দাও, ঠিক আছে? এটা কি মাইনিউট অ্যামাউন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মাইনিউট অ্যামাউন্টে তুমি দিয়ে দাও, তুমি পাবে BO C2H5 হোল থ্রাইস +3H2O, ঠিক আছে? C2H5 তিনটে নিয়েছি, তার মানে এখানে তিনটে C2H5 দিয়ে দেবো। তাহলে এই যে এটা এটা আমরা কি পেলাম, ট্রাই ইথাইল বোরেট। এটার নাম কি? ট্রাই ইথাইল বোরেট, ঠিক আছে? ট্রাই ইথাইল বোরেট। এই ট্রাই ইথাইল বোরেটের একটা খুব সুন্দর ব্যাপার আছে, ইট বার্নস উইথ এ গ্রিন ফ্লেম। এখানে তুমি যদি আগুন ধরিয়ে দাও, হঠাৎ করে এইটার মানে সারফেসে তুমি একটা গ্রিন ফ্লেম দেখতে পাবে, ঠিক আছে? এই রিয়াকশনটা অনেক সময় আইডেন্টিফিকেশন অফ মানে H3BO3 আছে কিনা সেটা দিয়ে অনেক সময় এ করা হয়। এটা আমাদের প্যারোট গ্রিন টাইপের বা একটা হালকা গ্রিন টাইপের তুমি একটা ফ্লেম পাবে। এবার তুমি যদি এটাকে হিট করো, ঠিক আছে, সো ইফ ইউ হিট ইট, তুমি কি পাবে? H3BO3 কে তুমি হিট করছো, তো বড় জায়গা নিয়ে করি। H3BO3 কে যে আমি হিট করছি, তো আমরা এখানে পাচ্ছি, এবার হিট করব কততে? 100°C, আমি কেলভিনে লিখছি, 373 কেলভিন। তুমি পেয়ে গেলে HBO2, ঠিক আছে? এই HBO2টাই হচ্ছে মেটাবরিক অ্যাসিড, অর্থ এটা হচ্ছে মেটাবরিক অ্যাসিড। ওকে, অর্থ থেকে তুমি মেটা পেলে, ঠিক আছে? এবার এইটাকে তুমি আটটুখানি হিট করে দাও, 433 কেলভিনে তুমি হিট করে দাও, তুমি কি পেয়ে যাবে? টেট্রাবোরিক অ্যাসিড, H2B4O7। এটাকে কি বলে? টেট্রাবোরিক অ্যাসিড। এই টেট্রাবোরিক অ্যাসিডের সঙ্গে একটা এইমাত্র পড়লাম আমরা Na2B4O7, বোরাক্সের একটা মিল দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইবার এইটাকে তুমি যদি আরো তেড়ে হিট করো, মানে মারাত্মক হিট করে দিচ্ছ, রেড হট করে দিচ্ছ, ঠিক আছে, রেড হট করে দিচ্ছে, তখন তুমি কি পেয়ে যাবে? এখান থেকে জল টল বেরিয়ে গিয়ে এখান থেকে তুমি B2O3 পাবে, তার সাথে সাথে তোমার এখান থেকে জল টল বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আমি আর ওটা লিখছি না, মানে এইটা হচ্ছে মেন জিনিস। এটা হচ্ছে তোমার বোরন অক্সাইড, B2O3, এটা হচ্ছে তোমার বোরন অক্সাইড, ঠিক আছে? এবার H3BO3 তোমার মানে স্ট্রাকচারটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, প্ল্যানার স্ট্রাকচার, sp2 হাইব্রিডাইজেশন হবে, আর হাইড্রোজেন বন্ডস আছে, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। এদের ইউজেসটা খুব ইম্পর্টেন্ট। এদের ইউজেস কিন্তু ফুড প্রিজারভেটিভ ইউজ করা হয়, অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? হুম। তো ইউজেস অ্যাজ মানে ফুড এর ব্যাপারে ইউজ করা হতে পারে। তারপরে মেটাবোরিক অ্যাসিড, ঠিক আছে, মেটাবোরিক অ্যাসিড আর টেট্রাবোরিক অ্যাসিড মনোক্সাইড। এদের ইউজেস যেটা আছে, ইউজেসে আমরা দেখতে পারি যে এটা অ্যান্টিসেপটিক ফর আই ওয়াশ, ঠিক আছে, মাইল্ড অ্যান্টিসেপটিক, মাইল্ড অ্যান্টিসেপটিক ফর আই ওয়াশ, ঠিক আছে? মানে এটা কখন ইউজ করে জানো? অনেক সময় অনেকের ফ্যাকো সার্জারি হয়, বা অনেক ধরনের তোমার গ্লুকোমা অনেক সময় ট্রিটমেন্ট হয়। তো তো সেই কিছু কিছু টাইপের ছোট ছোট সার্জারির সময় এইটা দিয়ে মানে ডাইলিউট সলিউশন করে এটা ওয়াশ করে দেয়, যাতে এখানে কোনো রকমের তোমার ব্যাকটেরিয়া গ্রোথ না হয়, ঠিক আছে? এনামেলস, পটারি, এগুলোর জন্য, এনামেলস ইন পটারি তৈরি করার জন্য ইউজ করা হয়, বাট আমরা অতটা আমার মনে নেই। বাট ইট ইজ অলসো ইউজড অ্যাজ এ ফুড প্রিজারভেটিভ, ঠিক আছে? অ্যাজ এ ফুড প্রিজারভেটিভও আমরা কিন্তু ইউজ করে থাকি এটাকে। ওকে, বোরিক অ্যাসিডকে, H3BO3 কে। তো আমরা এইখানে কি দেখতে পাচ্ছি যে বোরিক অ্যাসিডের যে জিনিসটা আছে H3BO3, সেটাকে আমরা এ করছি, মানে দেখতে পাচ্ছি। এবার যেই জিনিসটা নিয়ে আমরা এখন আরেকটুখানি ডিল করে নেব, সেটা হচ্ছে বোরন অক্সাইড, মানে B2O3 ব্যাপারেও আমাদের একটু জানতে হবে, কারণ বোরন অক্সাইডও আমাদের সিলেবাসে আছে। B2O3, boron oxide is also in the syllabus, boron oxide, ঠিক আছে? এবার বোরন অক্সাইডের থেকে খুব বেশি কিছু মানে অতটা ধরে না। এই যে রিয়াকশন যেটা দেখতে পাচ্ছ, এই রিয়াকশনটাকেই তোমার মেনলি ধরা হয় বোরন অক্সাইডের থেকে, কারণ তোমাদের বোর্যাক্সটা তোমাদের সিলেবাসে নেই দেখলাম। তো মেন ব্যাপার কি, বোরন অক্সাইডের প্রিপারেশনটাই মেন, ঠিক আছে? বোরন অক্সাইডের প্রিপারেশনটা কি করে করতে হয়? আমাদের বোরন নিতে হয়, এটার মধ্যে অক্সিজেন দিতে হয়, আর তেড়ে হিট করতে হয়, ঠিক আছে, অনেকটা হিট করতে হয়।
করলে 2B2O3 তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ হাউ বোরন অক্সাইড ক্যান বি প্রিপেয়ার্ড। এবার এই বোরন অক্সাইডের অনেক ধরনের রিয়াকশনস আছে। বেসিক্যালি বোরনেরই অনেক রিয়াকশনস আছে। বোরনের যেরকম বোরন দিয়ে আমরা বানাতে পারি, তোমার কি জানি নাম, বোরিক অ্যাসিড বানাতে পারি ডাইরেক্ট ইউজিং কনসেন্ট্রেট HNO3 বা কনসেন্ট্রেট H2SO4 আমরা ইউজ করতে পারি। বাট তোমাদের সিলেবাসে লেখা আছে বোরনের, লেখা আছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ কম্পাউন্ডস অফ বোরন, মানে বোরনের মধ্যে তার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ কম্পাউন্ডস অফ বোরন, বোরন অক্সাইড, বোরিক অ্যাসিড আর B2H6, এই তিনটেই মেন তোমাদের আছে। আর বোরেটস এর কথাটা বললাম যে ফর্মেশন এটা করে হয়। হ্যাঁ, বোরনের সঙ্গে আমরা আরেকটা রিয়াকশন যেটা আমরা দেখিয়ে দিতে পারি, যে এইটা যখন আমরা করি, ওই ধরো তোমার কোনো ম্যাগনেসিয়াম যদি আমরা দিই, এটার সাথে বোরনের সাথে ম্যাগনেসিয়াম দিয়ে যদি হিট করি, তাহলে আমরা পাবো Mg3B2। ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম বোরাইড। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ম্যাগনেসিয়াম বোরাইড, ম্যাগনেসিয়াম বোরাইড। তিনটে, এখানে তিনটে ম্যাগনেসিয়াম আছে, তাহলে এক একটা ম্যাগনেসিয়াম দুটো করে ইলেকট্রন দেবে, তাহলে ছটা ইলেকট্রনে দিচ্ছে। তো এইখানে বোরনের তিনটে ইলেকট্রন দরকার। তো বোরন কি করছে, এইখান থেকে তিনটে ইলেকট্রন নিচ্ছে। এক একটা বোরন তিনটে করে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, ম্যাগনেসিয়াম বোরাইড তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা মানে তোমার বোরনের বাইরে যে কটা আছে, তিনটে না, বোরনের কত করে লাগবে, পাঁচটা করে লাগবে। তিনটে ম্যাগনেসিয়াম, এদের বোরন নিজেদের মধ্যে একটা বন্ড করছে, মানে সিঙ্গেল বন্ড করে রেখে দিচ্ছে। তো সেটার জন্য ওরা তিনটে তিনটে করে ইলেকট্রন নিয়ে তারা কমপ্লিট করে দিচ্ছে, মানে বোরনের যে বন্ডটা থাকছে এরকম একটা বন্ড থাকছে। সো দে হ্যাভ টু ইলেকট্রনস ইকুয়ালি বন্ডেড। এবার এইখানে দুটো ইলেকট্রন আছে, এবার ছটা ইলেকট্রন আসছে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ঠিক আছে, বাকি ওরা সবাইকে ইলেকট্রন দিয়ে নিজের জায়গাটাকে কমপ্লিট করে নিচ্ছে। ঠিক আছে, বাইরে তিনটে আছে, বুঝতে পারছো তো? একটা বন্ড করলো, বাকি দুটো আছে আরো তোমার করে লাগবে, একটা দুটো তিনটে চারটে আছে। তো এর কাছ থেকে দুটো, ওর কাছ থেকে দুটো, মানে তিনটে নিয়ে নিজের টোটাল আটখানা ইলেকট্রন এরা কমপ্লিট করে নিই। ওকে, দিস ইজ হাউ ম্যাগনেসিয়াম ব্রোমাইড ফর্মস Mg3B2। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? সো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে বোরনের সঙ্গে HNO3 রিয়াকশনও আছে। HNO3 অ্যান্ড H2SO4 যাই দিই, সেখান থেকে আমরা H3BO3, 3NO2, ওকে, H2SO4, H3BO3, এখানে SO2, তিনটে SO2 যদি যাই, 3H2SO4, ছটা আছে, তাহলে এখানে দুটো নিয়ে নাও, 2H3BO3। তো দিস ইজ দ্য রিয়াকশনস ফর ফর্মেশন অফ এটা। এটা ডাইরেক্ট যদি আমরা বোরনের সাথে যদি আমি ইউজ করে দিই, কি এর নাম, KOH ইউজ করে দিই, তাহলে তোমার KOH কেন, NaOH আমরা ইউজ করতে পারি ডাইরেক্ট। এখান থেকে তুমি ফিউজ করতে হবে, মানে এটাকে একদম আরো বেশি হিট করতে হবে, এইগুলোকে হিট না করলেও চলবে। এখান থেকে তুমি পাবে K3BO3। ঠিক আছে, আর এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, মানে পটাশিয়াম বোরেট পাচ্ছ তুমি এখানে। সো দিজ আর দ্য রিয়াকশন। বোরনের পার্টটা তোমাদের এর বাইরে আর কোনো জায়গাটা থেকে কোনো কিছু আসবে না। অ্যালুমিনিয়াম যেটা আছে, রিয়াকশনস অফ অ্যালুমিনিয়াম উইথ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি। আমরা জানি যে অ্যালুমিনিয়াম কোথায় থাকে, অ্যালুমিনিয়ামটা কোথায় থাকে আমরা জানি ইন দা মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। অ্যালুমিনিয়াম, এটাকে অনেক সময় অ্যালুমিনামও বলা হয়, অ্যালুমিনিয়ামের জায়গায় অ্যালুমিনামও বলা হয়। তো অ্যালুমিনিয়াম কোথায় থাকে, হাইড্রোজেনের ওপরে থাকে। তো যখনই তুমি এটার মধ্যে অ্যাসিড দেবে, তো যেরকম আমরা বোরনটাকে দেখলাম, বোরন কিন্তু অ্যাসিডের সঙ্গে তোমার হাইড্রোজেন রিলিজ করেনি, কারণ বোরন এ বোরন মানে পজিশন অফ বোরন ইজ লোয়ার দ্যান দ্যাট অফ দি হাইড্রোজেন। হাইড্রোজেনের তলায় থাকে হচ্ছে বোরন ইন মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। এবার প্রশ্নটা কেন, তার কারণ হচ্ছে বোরন একটা মেটালয়েড। আরো অনেকগুলো কারণ আছে, আমি এখন পুরোটাকে এক্সপ্লেন করছি না। এটা মেটালার্জি যে চ্যাপ্টারটা আছে ক্লাস 10-এ তোমরা পড়েছো, সেইখানে আমরা এটাকে ভালো করে এক্সপ্লেন করেছিলাম, কেন অ্যালুমিনিয়াম ইজ অ্যাবাভ হাইড্রোজেন অ্যান্ড কেন বোরন ইজ বিলো হাইড্রোজেন। ঠিক আছে, তো আমরা জানি যারা হাইড্রোজেনের ওপরে থাকে তাদের মধ্যে তুমি যদি অ্যাসিড অ্যাপ্লাই করো, ধরো তুমি এখানে H2SO4 অ্যাপ্লাই করছো, সো হোয়াট উইল ইট ডু, ইট উইল ফর্ম An2SO4 হোল থ্রাইস, তার সাথে সাথে ও হাইড্রোজেনকে রিলিজ করতে শুরু করে দেবে। ঠিক আছে,
তাহলে দুটো অ্যালুমিনিয়াম নেবে, কটা H2SO, হ্যাঁ তিনটে, এটা নিলে তাহলে 3H2 তুমি এখান থেকে রিলিজ হতে দেখতে পেয়ে যাবে। তো যে কোনো অ্যাসিড নিলে তাই হবে। এবার বেস, বেস যখন আমরা নিচ্ছি, বেস ধরো তুমি নিচ্ছ NaOH, ঠিক আছে? এইখান থেকে কি তৈরি হতে পারে? যদি তুমি NaOH টা শুধু নাও তাহলে এক রকমের রিয়াকশন হবে, যদি তুমি NaOH উইথ ওয়াটার নাও তাহলে আর এক রকমের রিয়াকশন হবে। এবার এইখানে রিয়াকশনটা তো খুব সোজা, আমরা যদি এই অ্যালুমিনিয়ামের রিয়াকশনটাকে দেখতে যাই, অ্যালুমিনিয়ামের কি আছে, অ্যালুমিনিয়াম তোমার ইলেকট্রন ছাড়ছে, তিনটে ইলেকট্রন ছাড়বে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম কি তৈরি হচ্ছে, Al3+ প্লাস 3 ইলেকট্রনস হচ্ছে। এবার এখান থেকে যে হাইড্রোজেনস গুলো আছে, ঠিক আছে, এবার আহ এখান থেকে H2SO4 থেকে আমরা কটা হাইড্রোজেন পাচ্ছি, 2H+, আর SO4 2- পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে 2H+, এখানে অ্যালুমিনিয়াম তুমি পেয়ে, সরি, তিনটে ইলেকট্রন আছে, দুটো হাইড্রোজেন আছে। তো এখানে তুমি করবে, এলসিএমটা করে নিলে 6 চলে এলো, তাহলে ওপরে 2 দিয়ে গুণ করে দিলে, 2 দিয়ে টোটালটা গুণ হয়ে গেল। আর এইখানে তোমার এটা তোমার 3 দিয়ে গুণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে তুমি এখানে পেয়ে গেলে টুয়াইস অফ Al3+, দুটো Al3+, আর ছটা ইলেকট্রন। আর এখান থেকে তুমি পেয়ে গেলে 2H2SO4 plus, sorry, from here you will get 6H plus and 3SO4 2-। তাহলে তুমি এখান থেকে 6H plus আর 6 ইলেকট্রনস একসঙ্গে এলে ছটা ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি হয়, সেই ছটা ন্যাসেন্ট হাইড্রোজেন থেকে you will get 3 হাইড্রোজেনস, and SO4 আছে, তিনটে SO4 2- কে আমরা এরকম করে লিখতে পারি, 3SO4 2- কে we can write that SO4 হোল 3, তিনটেকে হোল করে নিলাম, তাহলে এটা হয়ে গেল 6-। ঠিক আছে, SO4 হোল 3 6-। এবার আমার কাছে আছে টুয়াইস অফ Al3+, তাহলে আমরা এখানেও লিখতে পারবো Al2 6+। ঠিক আছে, তো দুটোকে কাছাকাছি নিয়ে এলাম, Al2 6+ অ্যান্ড SO3 6- একসাথে এলো, Al2 6+ অ্যান্ড SO4 হোল 3 6- একসাথে এসে Al2SO4 হোল 3 পেয়ে গেলে, +6 - 6 কেটে কুটে হয়েছই। তো এই জায়গাটা আমরা দেখতে পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য মেকানিজম। সিমিলারলি যখন আমরা NaOH এর সঙ্গে অ্যালুমিনিয়ামের মানে রিয়াকশন দেখি, ইফ আই এম ইউজিং কনসেন্ট্রেটেড NaOH তাহলে আমি এক রকমের প্রোডাক্ট পাবো, যদি আমি ইউজ করি ডাইলিউট NaOH তাহলে আমি আরেক রকমের প্রোডাক্ট পাবো। তো প্রত্যেকটা রিয়াকশনের একটা মেকানিজম আছে। আমি একটু ছোট্ট করে বলে নিই, অ্যালুমিনিয়াম যখন NaOH এর সাথে রিয়াকশন করছে, তো অ্যালুমিনিয়াম তো মানে নিজের মতন ভাবেই ছাড়বে, অ্যালুমিনিয়াম উইল রিলিজ 3 ইলেকট্রনস, Al3+ প্লাস 3 ইলেকট্রনস, বাট এই তিনটে ইলেকট্রন কে নেবে? তো অ্যালুমিনিয়ামের ওপরে থাকে। এবার ওপরে থাকা মানে আমি নিচের লোকের ইলেকট্রন নেব না। হ্যাঁ, আমি কেন নিচের লোকের ইলেকট্রন নেব? আমি তো নিচের লোকের ইলেকট্রন নেব না, সোডিয়ামও পড়ে আছে, তাহলে পড়ে থাকলো কি? তাহলে NaOH কে তুমি ব্রেক করবে কিভাবে? NaOH উইল ব্রেক উইথ অ্যাজ Na+O2-, বা তুমি OH লিখে দাও, Na+OH-। প্রথমে এইটাকে ভাঙো, তারপরে তুমি কি করবে, এই OH- টাকে ভাঙবে, O2- প্লাস H+, O2- প্লাস H+, এভাবে আমরা ভাঙতে পারি। এবার আমার কাছে কটা ইলেকট্রন আছে, তিনটে ইলেকট্রন আছে। তো তিনটে ইলেকট্রনের জন্য তিনটে H+ তোমার লাগবে, তো 3 ইলেকট্রনস, এখান থেকে তোমার 3H+ লাগবে, তাহলে 3H+ এর জন্য তোমার তিনটে NaOH লাগবে, 3Na+, 3OH-, 3O2-, 3H+ হয়ে গেল। তোমার এখান থেকে কি পেয়ে গেলে 3 ন্যাসেন্ট হাইড্রোজেন। এবার কথা হচ্ছে, তিনটে ন্যাসেন্ট হাইড্রোজেন যদি থাকে, দেন হ্যাঁ তুমি কতগুলো হাইড্রোজেন পাবে, 3/2 H2। তো টু অ্যাভয়েড দ্যাট আমরা কি করব, আমরা এখানে উই উইল add 6 NaOH to get 6Na+, 6OH-, 6O2-, and 6H+। And here also we will add 2. তাহলে 2Al3+ and 6 electrons হয়ে গেল। তাহলে এইখান থেকে তুমি পেয়ে গেলে যে এইটা, এই 3 3 কেটে দিয়ে তুমি 6 6 করে দাও, 6 ইলেকট্রন, 6H+, 6 ন্যাসেন্ট হাইড্রোজেন, ঠিক আগের মতন আমি তিনটে হাইড্রোজেন পেয়ে গেলাম। এবার তোমার এখানে কি আছে, 6Na+ আছে, 6O2- আছে, আর 2Al3+ আছে। তো এইখানে এই জিনিসটা আছে। এবার আমাদের এই Na+ আর O2- তো একই জায়গাকার লোক,
তাহলে এর সঙ্গে না এসে অক্সিজেনের অ্যাফিনিটি বেশি কার সাথে? যে তলার দিকে যত বেশি আসে তার সঙ্গে একটু বেশি, ওপরের লোকের থেকে নিচের লোকের সাথে একটু বেশি অ্যাফিনিটি হচ্ছে অক্সিজেন। সবসময় হয় না, কিন্তু অ্যালুমিনিয়াম এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অ্যালুমিনিয়াম যেহেতু ওর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা অনেক বেশি, তো সে অক্সিজেনকে নিজের কাছে টেনে রাখতে পারছে, সোডিয়াম যেটাকে করে রাখতে পারছে না। সো অ্যালুমিনিয়াম ইজ অ্যাট্রাক্টিং O2 মাইনাস টুয়ার্ডস ইটসেলফ। তো O2 ছটা আছে, তার মানে আমরা লিখতে পারি O6 12 মাইনাস। আর অ্যালুমিনিয়াম কটা আছে? দুটো আছে, 3 প্লাস স্টেটে। তাহলে আমরা কি লিখতে পারি? Al2 6 প্লাস। তাহলে এবার দুজনকে কাছাকাছি নিয়ে আসো, Al2 6 প্লাস অ্যান্ড O6 12 মাইনাস একসঙ্গে নিয়ে আসো। কি তৈরি হয়ে গেল? Al2O6 6 মাইনাস, 6 প্লাস 6 মাইনাস কেটে গিয়ে এটাই চলে গেল। এবার দেখো এই পুরো জায়গাটার থেকে তুমি 2 কমন নিতে পারবে, কিন্তু এই পুরো জায়গার থেকে তুমি 2 কমন নিতে পারো, নাও নিতে পারো। রেখে দাও, ঠিক আছে, এখন রেখে দাও। তো তোমার কাছে কি আছে? 6Na প্লাস আছে। 6Na প্লাস যদি আমার কাছে থাকে, তাহলে আমি কি করব? 6Na প্লাস কে আমরা লিখতে পারি Na6 6 প্লাস। ঠিক আছে, তা আমার এবার এই Na6 6 প্লাসটাকে তুমি Al2O6 এর সঙ্গে একসঙ্গে নিয়ে আসো। আচ্ছা, আমি এদিকটাকে লিখি। হ্যাঁ, যদি একসঙ্গে নিয়ে আসি তাহলে আমি কি পাচ্ছি? Na6 Al2O6। এই পুরো জায়গার থেকে আমি 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিয়ে নিলে হয়ে গেল Na3AlO3। সো দিস ইজ দ্য থিং দ্যাট ইউ উইল গেট। তাহলে আমি এখানে কতগুলো নিয়েছিলাম বলো তো? দুটো অ্যালুমিনিয়াম নিয়েছিলাম, 6টা NaOH নিয়েছিলাম। ঠিক আছে, সেইখান থেকে আমি পেলাম 2Na3Al O3, তার সাথে সাথে আমি পেলাম 3H2। ব্যালেন্স করার মেকানিজম যদি আমরা ফলো করি তো ব্যালেন্স করার কোনো দরকারই নেই। এই মেকানিজমটা কেন দেখালাম, তার কারণ এই মেকানিজমস গুলো একদমই আমাদেরকে কোনোভাবে কোনো জায়গায় দেখানো হয় না, তাই আমি এটাকে একবার এখানে শো করিয়ে দিলাম যে কি করে জিনিসটা আসছে। তো এবার এখান থেকে আমাদেরকে আরো কিছু জিনিস করতে হবে। যে ইউজেস অফ অ্যালুমিনিয়াম, আমরা জানি যে এটা মানে প্রিজার্ভেশন অফ ফুডস এর জন্য থাকে। আর যেই দুটো জিনিস লাগবে অ্যালুমিনিয়ামে, সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালুমিনিয়াম অক্সাইড আর তোমার প্রিপারেশন অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, এই দুটো পার্ট করলেই আমাদের মোটামুটি তুমি ধরে রাখো যে অ্যালুমিনিয়ামের জিনিসটা তোমার সিম্পল হয়ে যাবে। এবার প্রিপারেশন অফ অ্যালুমিনিয়াম অক্সাইড যদি আমরা যাই, ওকে, প্রিপারেশন অফ অ্যালুমিনিয়াম অক্সাইডে যদি আমরা যাই, প্রিপারেশন অফ অ্যালুমিনিয়াম অক্সাইড, তো কি করে অ্যালুমিনিয়াম অক্সাইড করতে পারবো আমরা? একটা প্রসেস আছে থার্মাইট প্রসেস, একটা প্রসেস আছে থার্মাইট প্রসেস। তো এই থার্মাইট প্রসেস দিয়ে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতে পারবো। এটা যারা তোমার ছোটবেলায় মানে ক্লাস 10-এ আইসিএসসি তে অনেকে মেটালার্জিতে পড়ে, তো তখন এখানে কিন্তু তাদের একটা থাকে, অ্যালুমিনিয়াম আমার থাকলো। ঠিক আছে, এটার সাথে সাথে তুমি কি দিলে? Fe2O3। ওকে, অ্যালুমিনিয়ামের সঙ্গে সঙ্গে তুমি কি দিলে? আয়রন অক্সাইড দিলে। তো অ্যাজ the affinity of oxygen for aluminium is more than that of iron, তার জন্য আমরা কি দেখবো? এখান থেকে FeAl2O6 হয়ে যাচ্ছে, Al2O3 হয়ে যাচ্ছে, আর আমি এখান থেকে আয়রনকে ডিপোজিট করতে দেখছি। ঠিক আছে, আর তার সাথে সাথে এখান থেকে হিট রিলিজ হচ্ছে, ডেল এইচ রিলিজ হচ্ছে, মানে এটা হচ্ছে তোমার এক্সোথার্মিক রিঅ্যাকশন। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যে এটাকে হচ্ছে থার্মাইট প্রসেস। আর এইটা রেশিওটা থাকে, রেশিও হচ্ছে 1:3। মানে অ্যালুমিনিয়াম অ্যান্ড Fe2O3 রেশিওটা হচ্ছে 1:3। এইভাবে এটাকে দেখতে হয়। ঠিক আছে, এটা থার্মাইট প্রসেসের একটা জিনিস, এখান দিয়ে আমরা তৈরি করতে পারি। এরপরেও আছে বেয়ার্স প্রসেস, ঠিক আছে, হলস প্রসেস, সিপেক্স প্রসেস। এইগুলো অনেকগুলো প্রসেস আছে যেগুলো দিয়ে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলোকে আমরা তৈরি করতে পারি। সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মানে কি, পিওর অ্যালুমিনা পেলে, Al2O3 পেলে সেটার মধ্যে জল দিয়ে দাও, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পেয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে প্রত্যেক কটা এক এক জিনিস। যেরকম বক্সাইট মানে Al2O3, সেখানে রোস্টেড ওর, কস্টিক সোডা, এরকম করে বার করতে হয়। মেনলি থার্মাইট প্রসেস দিয়েই আমরা এটাকে যাই। আর এদের হলস প্রসেস একটা আছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, হলস প্রসেস। ঠিক আছে, হলস প্রসেসটাও ইম্পর্টেন্ট, এটা কিছুই না, ওই যেটা বক্সাইড থাকে আর কি। ঠিক আছে, মানে এটা সেটার মধ্যে তুমি Na2CO3 দিয়ে করো। হলস প্রসেসে Al2O3 Na2CO3 দেওয়া হয়,
ঠিক আছে, তারপরে তার করা হয় কি না, ইলেকট্রোলিসিস করা হয়, CO2 পাস করিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে প্রেসিপিটেট করো, তুমি হিট করে ওয়াটার বার করে অ্যালুমিনা তৈরি করে দাও, Al2O3 তৈরি করো। সো দিস আর দ্য মেন থিংস: হলস প্রসেস, বেয়ার্স প্রসেস, সারপেক্স প্রসেস ফর প্রিপারেশন অফ Al2O3। বাস এইটুকুনি থাকবে তোমাদের। ঠিক আছে, আর LiAlH4 যেরকম আমরা দেখলাম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড NaBH4 যেরকম, LiBH4 যেরকম, সেরকমই LiAlH4, LiH প্লাস AlH3 অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে তুমি লিথিয়াম হাইড্রাইড দিয়ে দাও, লিথিয়াম হাইড্রাইড